তুমি দান করো। আর মাদ্রাসার বাচ্চারা ভালো খেতে পায় না, পাশের এলাকার মসজিদে দুটো মিনার করেছে, তোমার এলাকার মসজিদ কম্পিটিশন করে 4টে মিনার করেছে। কি হবে মিনারে টাকা ব্যয় করে? 2 তলা মসজিদ আছে, বললো আরো 1 তলা বাড়াবো। নামাজ দিয়ে মুসল্লি দিয়ে মসজিদ আবাদ করার কথা রাসূল বলেছেন। টাকা পয়সা দিয়ে জাঁকজমকপূর্ণ মসজিদ বানায়। বর্তমানে এই ধরনের মসজিদে দান করার চেয়ে আল্লাহর নবীর ঘর মাদ্রাসা, যাদের কারণে আজ পৃথিবীতে কোরআন বেঁচে আছে, যেই ফ্যাক্টরিগুলো যদি চলে তো কোরআন বাঁচবে, আর মাদ্রাসা বন্ধ হয়ে গেলে কোরআন মিটে যাবে। আল্লাহ তাআলা হাফেজদের সিনা রক্ষা করে পৃথিবীর মাটিতে আল্লাহ কোরআন জিন্দা রাখবেন। কাগজের কোরআন যদি পুড়িয়ে দেয়া হয়, কাগজের কোরআন যদি ফেলে দেয়া হয়, কাগজের কোরআনকে যদি কবর দেয়া হয়, যেগুলো ইংরেজেরা করেছিল, মগজওয়ালা যদি দুনিয়াতে থাকে তো কাগজের কোরআন আবার তৈরি হয়ে যাবে। কোরআনের হাফেজদের সিনাকে আল্লাহ হেফাজত করি, পৃথিবীর মাটিতে আল্লাহ তাআলা কোরআন বাঁচাবে। আজ মাদ্রাসা যত বাড়বে, কোরআনের হাফেজ তত বাড়বে, কোরআনের হাফেজ যত বাড়বে, পৃথিবীর মাটিতে আল্লাহর কোরআন জিন্দা তত হবে। হাফেজদের কত কষ্ট, মাসের পর মাস এদের কাছে বাবা নাই, মা নাই, কত ইতিম বাচ্চা, বাপ নাই, কারোর মা আছে বাবা নাই, কারোর বাপ আছে মাও নাই, কত ইতিম, কারোর বাবাও নাই মাও নাই, কত গরিবের সন্তান মাদ্রাসায় পড়ে গো, কত কষ্ট করে তারা দিনী শিক্ষা অর্জন করছে। এই কঠিন ঠান্ডায় মাদ্রাসার একটু ভিতরে গিয়ে ঢুকে দেখবেন, মাদ্রাসার বাচ্চাদের জন্য কোনো তক্তপোষ নাই, কোনো খাট পালং নাই, কোনো গদি নাই। তোমার বাচ্চাকে একদিন একটা রাতের জন্য আল্লাহর কসম করে বলছি, তুমি তোমার কলিজা নিকলানো ভালোবাসার সন্তানকে এত ভালোবেসেছো, ওই সন্তানকে ঠান্ডাতে ফ্লোরের উপরে, মেঝের উপরে একটা চাটাই বিছিয়ে একটা রাত তুমি ঘুম পড়াও, বুঝতে পারবে তুমি মা হয়ে তোমার কত কষ্ট হয়। তুমি ঘুমাবে খাটে, তুমি ঘুমাবে গদিতে, পালং, তোমার সন্তান নিচে ঘুমাতে পারবে না, নিচ থেকে ঠান্ডা উঠবে, ওদের অনেক কষ্ট হবে। সকালে মাদ্রাসার বাচ্চারা পান্তা ছাড়া কিছুই পায় না, ঠান্ডার সময় কতই কষ্ট তাদের হয়। তোমার বাচ্চারা ডিম খায়, বাদাম খায়, কত হেলদি ফুড খায়, প্রেম বাড়ার জন্য কত কিছু তারে দাও, দুধ, ডিম, হরলিক্স কত কিছু করে দাও, কমপ্লান খাও, প্রোটিন পাউডার খাও। মাদ্রাসার গরিব বাচ্চারা এরা কমপ্লান পায় না, এরা দুধ পায় না। আমরা যারা মাদ্রাসা চালায়, মানুষের কাছে হাত পেতে তবে মাদ্রাসা চালাতে হয়। কখনো যদি মাদ্রাসায় তেল শেষ হয়ে যায়, যারা বিত্তবান মানুষ আছে তাদেরকে কল করা হয়, ভাই মাদ্রাসাতে তেল নাই, একটা টিন তেলের কি ব্যবস্থা করা যাবে? মুখের উপরে যখন নাই বলে দেয় যে হুজুর এই মাসে পারবো না, সামনের মাসে ট্রাই করব, চেষ্টা করব, আল্লাহর কসম তখন যেন পায়ের তলা থেকে জমিনটা সরে যায় অপমান। মাদ্রাসাতে যখন চাল শেষ হয়ে যায়, যখন কোনো বিত্তবান মানুষকে ধরা হয়, ভাই একটা বস্তা চালের ব্যবস্থা করে দাও, মাদ্রাসার বাচ্চাদের কি খাবো, টেনশনে ঘুম হয় না। মুখের উপরে যখন না বলে দেয়, আল্লাহর কসম অপমানে লজ্জিত হয়ে যায়। আপনাদের কাছে হাত পেতে মাদ্রাসা, আপনাদের রিজিক আল্লাহ যে রুজি দিয়েছেন, ওই পয়সাগুলো দিয়ে আল্লাহ এই পৃথিবীর মাদ্রাসাগুলো আল্লাহ চালায়। আজ যাদের পাগড়ি হবে এরা বাপ ছেড়েছে, মা ছেড়েছে, কত কচি কচি মাসুম বাচ্চা মাদ্রাসায় আছে, কত কষ্ট করে লেখাপড়া করে। শীতকালে কত বাচ্চা যাদের বয়স 6 বছর, 8 বছর, 10 বছর, এইরকম কত বাচ্চা মা বাপ ছেড়ে মাদ্রাসায় পড়ে আছে। এই শীতকালে কত বাচ্চা বিছানায় টয়লেট করে দেয়, বিছানায় পেশাব করে দেয়, ওদের আলাদা করে কোনো কম্বল নাই, আলাদা কোনো ব্ল্যাঙ্কেট নাই, আলাদা কোনো কথা নাই, আলাদা কোনো মাদুর নাই। কত কষ্ট হয়, কত বাচ্চা যেই কাপড়ে পেশাব করে দিয়েছে, যেই
কাঁথায় পেশাব করে দিয়েছে, যেই কম্বলে পেশাব করে দিয়েছে, পেশাব করা কম্বল কাঁথা জড়িয়ে শুয়ে থাকে, ঠান্ডায় থরথর করে কাঁপতে কাঁপতে জ্বালায় রাতের বেলা গুনগুন করে মা মা বলে কাঁদতে থাকে। ওরে মুসলমান বাবাজি, পৃথিবীর আমাদের সন্তান বিছানায় যদি টয়লেট করে দেয়, সাথে সাথে মা উঠে বাচ্চার কাপড় পরিবর্তন করে দেয়, টয়লেট করার জায়গা পরিবর্তন করে দেয়, অন্য এক্সট্রা কাঁথা দিয়ে দেয় যাতে ভিজা তার শরীরে না ঠান্ডা লেগে যাবে। মাদ্রাসার বাচ্চাদের তো আলাদা কোনো কম্বল নাই, কাঁথা নাই, কি বিছাবে? সারা রাত ওই পেশাবের কাপড় জড়িয়ে থরথর করে কাঁপতে থাকে সারা রাত। আবার ওই শীতের বেলা, ভোরের বেলা কোরআন পড়বে, নামাজ পড়বে, বাচ্চারা ভোরের বেলা উঠে যায়, কনকনে ঠান্ডা পানিতে তাদের গোসল করতে হয়, একটা কোনো গিজার নাই, গরম পানির ব্যবস্থা নাই, বাচ্চাগুলো গোসল করে আর কাঁপতে থাকে, কষ্ট হয়। হাফেজ আলেম এত সহজে হওয়া যায় না, ওদের খানার মান ভালো না, থাকার ভালো জায়গা নাই, তারপরে ওরা বাপ মা ছেড়ে কোরআন জিন্দা করার জন্য এসেছে। ওরে মুসলমান, তাদের লাইফে কত কষ্ট, কত কষ্ট। আমাদের বাচ্চারা কত অশান্তিতে আয়েশারামে তারা লেখাপড়া শিখছে, স্কুলে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, কত শান্তিতে তারা লেখাপড়া করে, কিন্তু মাদ্রাসার বাচ্চাদের ওই শান্তি আল্লাহ দেয় নাই। ও বাবাজি আমার, হয়তো নিজের বাচ্চাটারে আলেম বানাতে পারেন নাই, নিজের বাচ্চাটারে হাফেজ বানাতে পারেন নাই। আমি শুনেছি এলাকাতে আল্লাহ অনেকের টাকা সম্পদ দিয়েছে, লক্ষপতি আছেন, কোটিপতি আছেন, একজনকে বলবো আল্লাহর বান্দা, হৃদয়ের মানুষ, আল্লাহ যারে দিয়েছেন এমন একজন 1 লাখ টাকা দেবেন। আমি শুনেছি গত বছর 1 লাখ টাকা একজন আল্লাহর বান্দা দিয়েছে। কই সেই আল্লাহর বান্দা, কই সেই ব্যবসায়ী, কই সেই সরকারি চাকরিজীবী? আল্লাহ যারে সম্পদ দিয়েছে, পৃথিবীতে হাফেজ আলেমের সন্তানকে বানাতে পারেন নাই। 1 লাখ টাকা দিয়ে মাদ্রাসা বানাবেন, হাফেজদের দায়িত্ব নেবেন, অভিভাবক হবেন, 1 লাখ টাকা দিয়ে তার পিতা হয়ে যাবে, তার বড় দাদা হয়ে যাবে, আর ওই টাকা দিয়ে তারা হাফেজ হবে, আলেম হবে, আর দুনিয়াতে আল্লাহ শান্তি দেবে, আখিরাতেও আল্লাহ শান্তির ব্যবস্থা করে দেবেন। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে যারা গরিবের দায়িত্ব নেবে, ইতিমের দায়িত্ব নেবে, কিয়ামতের দিন, মুসিবতের দিন, ওই দায়িত্ববান মানুষটা এই 2 আঙ্গুল যেমন পাশে, কাল কাহাতাইনি ফিল জান্নাহ, জান্নাতে ওই ব্যক্তিটা আমার নবীর পাশেই থাকবে। কিয়ামতের ব্যাপারে আখেরি পয়গম্বর বলেন, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়া যেদিন আল্লাহ ধ্বংস করবেন, দুনিয়াতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, মানুষ যেমন উঠবে, জিনেরা তেমন উঠবে, সেই সঙ্গে আল্লাহর নবী বলেন মাদ্রাসাগুলো উঠবে, আল্লাহ তুলবেন, মসজিদগুলো তুলবেন। এই মাদ্রাসাতে যারা সাহায্য করেছে, মসজিদে যারা সাহায্য করেছে, আখেরি পয়গম্বর আলাইহিস সালাম বলেন, মাদ্রাসা মসজিদের পিছনে যারা ব্যয় করেছে, এই মাদ্রাসা মসজিদ তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দেবে। কে আছেন গো ভাই, একটু আসবেন, মুসাফা করে যায়। 1 লাখ টাকা মাদ্রাসার বাচ্চাদের জন্য। কোন কোটিপতি আছেন, কোন ব্যবসায়ী আছে, 1 লাখ টাকা মাদ্রাসায় দেবেন, আল্লাহ যারা ক্ষমতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনফিকুনা সিররা ওয়া আলানিয়াতা, প্রত্যেক মাসে মাসে 2000। আলহামদুলিল্লাহ। কি নাম ভাইজান? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। ভাইজানের নামটা একটু জিজ্ঞেস করেন, কি নাম? মোহাম্মদ মনীষ। 12 মাসে 2000 করে টাকা, বলুন মারহাবা। আয় আল্লাহ তাআলা, তোমার দরবারে আমি কোরআনের হাফেজদেরকে নিয়ে হাত তুলেছি। আলেম ওলামাগণ, আমার ভাইজানেরা ওখানে উপস্থিত আছেন,
কত মুরব্বী বাবাজি, কত হাজি সাহেব, কত পর্দার আড়ালের বিধবা মা হাত তুলেছেন আল্লাহ, কত নামাজি হাত তুলেছেন, কত জোয়ান যুবক হাত তুলেছেন, কত ইয়েতিম বাচ্চা হাত তুলেছেন। আয় আল্লাহ, আমার দুই পাশে জান্নাতের ফুলগুলো বসে আছে, তারাও হাত তুলেছে গো আল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা ওরা অর্জন করছে, কিন্তু শ্রেষ্ঠ মূল্যায়ন ওদের করতে পারিনি আল্লাহ। আমাদের তো সেই ক্ষমতা নাই যে ওদের তত্ত্বাবশের ব্যবস্থা করবো, গদির ব্যবস্থা করবো, ওদের একটু ভালো খানা দেব, দুধ ডিম বাদাম খাওয়াবো, সেই ক্ষমতা নাই আয় আল্লাহ। এদের জীবনের কষ্ট দূর করতে তোমার বান্দা আমার মনি ভাই মোহাম্মদ মনি ভাই আমার 12 মাসে 2000 করে নিয়ত করেছে। আমার ভাই জানের দানকে তুমি কবুল করে নাও, জানে বরকত দান করো, হায়াতে তাইয়্যিবা দান করো আল্লাহ। তার পেরেশানি কষ্ট দূর করে দাও আল্লাহ। ঋণগ্রস্ত যদি হয়ে থাকেন আল্লাহ, ঋণ পরিশোধ করার তৌফিক দাও আয় আল্লাহ। দানের ওসিলায়, মাদ্রাসার ওসিলায়, এই হাফেজ সন্তানদের ওসিলায় আয় আল্লাহ মাবুদ গো, তার পরিবারে যারা অসুস্থ আছে দানের ওসিলায় সকলকে সুস্থতা দান করো। মাই মুরব্বী, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আয় আল্লাহ, হাফেজদের ওসিলায়, মাদ্রাসার ওসিলায়, কোরআনের ওসিলায়, দানের ওসিলায় তাদের কবরে যদি কোনো আযাব থাকে আল্লাহ, আযাবকে মাফ করে দিয়ে নাজাতের ব্যবস্থা করে দাও আল্লাহুম্মা আমিন। দুই হাফেজদের মুখে হাসি ফোটাবার জন্য মাসে মাসে 2000 টাকা ওদের বেতন দেবেন, আর 1 বছরের দায়িত্ব নেবেন। এই 1 বছরের আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দেবে। আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ আতর আলী শেখ। এটা 4 আর মানে টোটাল কত? 12,000। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার আতর আলী ভাইজান বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। মাসে 12,000 বলুন মারহাবা, মারহাবা। 4,000 টাকা দিয়ে তিনি জান্নাত বুকিং করেছেন অ্যাডভান্স। একটা গাড়ি কিনবেন, মোবাইল কিনবেন, ফ্রিজ কিনবেন, কোম্পানি একেবারে ফ্রি দেবে না, কিছু ডাউন পেমেন্ট, তারপর মাসে মাসে। তো জান্নাতটা কিনেছেন, কিছু ডাউন পেমেন্ট, তারপর মাসে মাসে। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা আতর মানে তো সুগন্ধ, রব্বুল আলামিন মাওলাই কারীম তিনি ইতিম বাচ্চা, গরীব বাচ্চাদের দায়িত্ব নিয়েছেন 12 মাসে 1000 করে প্রতি মাসে তিনি বেতন দেওয়ার মতো ওয়াদা করেছেন। আল্লাহ, তোমার এই বান্দার দানকে তুমি ফিরিয়ে দিও না রে বাবা। আয় আল্লাহ তাআলা, কি ব্যবসা করে কিভাবে রোজগার হয় আমি জানি না, এই দানের ওসিলায় আয় আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে রোজগারে বারাকাত দান করো মালিক রব্বুল আলামিন মাওলাই কারীম। যেই নীতি দান করেছে পুরা করে দাও আয় আল্লাহ। তার পরিবারে যদি কেউ অসুস্থ থাকেন দানের ওসিলায় সকলকে সুস্থতা দান করো। মাই মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছে আয় আল্লাহ, তাদেরকে তুমি নাজাতের ব্যবস্থা করে আখেরি পয়গম্বরের সাথে তুমি নাজাতের ব্যবস্থা করে দাও। আমিন আমিন মাওলা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন।